ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না, সেখানে অভিষেক মঞ্চ থেকে কি করে বললো? মঞ্চটা এলো থেকে তৃণমূল জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে, বিজেপি কোলে আছে। আরএসএস তারা বারবার বলেছেন আজকের মমতা হতেন না যদি আরএসএস না থাকতো। সিপিআইএম কে, বামপন্থীদেরকে কাউকে টিকিট কেটে লন্ডনে পাঠাতে হয় না। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যে কোনো গিভেন টাইমে বাংলার ভালো ছাত্র সবসময় বিদেশে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র হিসেবে যায় এবং থাকে। সে জ্যোতি বসু লন্ডন মজলিসের সময়, যেমন আজকে মমতা ব্যানার্জি যিনি ইংরেজের দালালি করছেন, ওখানে গিয়ে দালালি করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন। ঠিক আরএসএস এর ভাষায় আরএসএস যেভাবে ইংরেজের দালালি করেছে এবং সাম্রাজ্যবাদী শাসনকে গরিমা দেখায়, তিনিও তাই করেছেন। তখন জ্যোতি বসু লন্ডন মজলিস করে অন্যান্য বামপন্থীদের সঙ্গে ওখানকার ছাত্রদের সংগঠিত করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই ধারা এখনো চলেছে। সাম্রাজ্যবাদের দালালি যে যেখানে করবে, সে আরএসএস হোক আর তৃণমূল হোক, তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। প্রথমত ধর্মীয় মঞ্চে তাদের এই বক্তৃতাকে আমি অস্বীকার করি। ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না। যে ইমাম সাহেব নামাজ পড়ান, তিনিও ফ্ল্যাট মাটিতে দাঁড়িয়ে সমতলে এসে নামাজকে নেতৃত্ব দেন। এটা ইসলামিক কালচার। সেখানে অভিষেক মঞ্চ থেকে কি করে বললো? মঞ্চটা এলো থেকে? এত হিম্মত নেই তাদের নিজস্ব রাজনৈতিক মঞ্চ সাজিয়েছেন, রাজনৈতিক বক্তৃতা করুক। ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন, চোর জোচ্চর হোক, জেলখাটা আসামি হোক, ধান্দাবাজ হোক আর দুর্নীতিবাজ হোক, ধর্মের মঞ্চে গেলেই মহান হয়ে যায় না, বরঞ্চ ধর্মের মঞ্চটাই কালিমা লিপ্ত হয়। যেখানে যা শক্তি আছে লাল ঝান্ডা তাই নিয়ে আমরা মোকাবিলা করছি। বরঞ্চ ইন্ডিয়া ব্লক হিসেবে যখন সবাই মিলে বিজেপি বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টা করেছে, তখন তিনি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছেন, সৈক্যকে ভাঙার চেষ্টা করেছেন। এখনো সে কাজ করছেন। আর তেল জলে কখনো মিশ খায় না। সবাই জানে তৃণমূল জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে, বিজেপি কোলে আছে। আরএসএস তারা বারবার বলেছেন আজকের মমতা হতেন না যদি আরএসএস না থাকতো। সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে এমপি হওয়ার থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার থেকে এখনো দাঁড়িয়ে উনি যে সমস্ত পুঁজিপতিদের কোলে দুলছেন, তারা সব আরএসএস এর ইশারায় করছে। আবার বললাম, রামনবমীটা তো বিজেপি আর তৃণমূলের যৌথ প্রয়াস। তাহলে ডিভাইডেড রুলের কথা বলছেন কে? মমতা ব্যানার্জি। উনি 2021 নির্বাচনের আগে জয় শ্রীরাম স্লোগানকে নিয়ে এভাবে কন্ট্রোভার্সিয়াল করেছিলেন যাতে বিজেপি মাইলেজ পায়। আর এখনো দাঁড়িয়ে রামনবমীকে কেন্দ্র করে যে কোনো জায়গায় তুমি যাও, এখান থেকে ভাটপাড়া, হুগলি, শিল্পাঞ্চলগুলোতে দেখবে বিজেপি আর তৃণমূলের পোস্টার শোভা পাচ্ছে রামনবমীকে ঘিরে একসঙ্গে। যৌথ কর্মসূচি, রামকে নিয়ে ওরা টানাটানি করছে দুজনে। এগুলো তো আরএসএস এর স্ক্রিপ্ট, ক্রমাগত সুর চড়ায়। এবং কে কাকে বাধা দেবে? ধর্ম তো সবাই উদযাপন করতে পারে, কিন্তু সেই ধর্মীয় মিছিলটা মসজিদের সামনে গিয়ে নাচানাচি না করলেই হলো। সে মহরমের মিছিল মন্দিরের সামনে গিয়ে বা নাচানাচি কেন করবে? আর রামনবমী মিছিল মসজিদের সামনে যাবে কেন? রাম মন্দিরে যাক, যদি রাম মন্দির থাকে, অন্য মন্দিরে যাক, নদীর ধারে যাক, মাঠে ময়দানে যাক। রামলীলা হতো, সারা জীবন আমরা শুনে এসেছি রামলীলা হয়, তার জন্য আলাদা ময়দান আছে। রামলীলা ময়দান এই কলকাতায় আছে, আমাদের এখান থেকে কয়েকশো মিটার দূরে আছে। সব ধর্মের নিজস্ব লীলাক্ষেত্র আছে। সেখানে যখন অন্য ধর্মের মধ্যে ঢোকে, তখনই খেলাটা বিলা হয়ে যায়। আসলে একটা হিংসার চাষ হচ্ছে, ঘৃণার চাষ হচ্ছে। সেটা বিজেপি বিধায়ক, তৃণমূল বিধায়ক বলে কোনো তফাৎ নেই, যে যেখানে বাজার গরম করতে পারে।